তলোয়ার ঝোলানো, এইসব লোকগুলি রাসূলের কাছে এত অভাব নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজান দাও, আজান দিয়ে নামাজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দুটো আয়াত বললেন, একটা সূরা নিসার প্রথম আয়াত, আর একটা আমি আয়াত পড়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এবার আমার রাসূল কালেকশনের জন্য ওয়াজ শুরু হয়ে গেল। এটা নতুন সিস্টেম নয় যে মৌলবীরা চাঁদা করে, বক্তারা চাঁদা করে টাকা উঠায়, বক্তারা এমন নয়। পরিস্থিতি এটা নতুন নয়, পরিস্থিতি অনুপাতে আমার রাসূল পর্যন্ত নিজে চাঁদা উঠিয়েছে। আমার রাসূল বেশি নয়, শুধু দুটো আয়াত পড়লেন। দ্বিতীয় আয়াত তিনি বলছেন, আমার আল্লাহ বলেন, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। আর আমার রাসূল আয়াতের ভিতরে বলতে চাইছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের অ্যাকাউন্টে তোমার কতটা ব্যালেন্স আছে তুমি একটু চেক করে নাও। আজকে যেমন তোমার ব্যাংকে কত টাকা আছে ফোন পেতে চেক করে নিলাম, ব্যাংকে গেলাম চেক করে নিলাম, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে না ঢোকে নাই, কৃষক বন্ধুর টাকা ঢুকেছে না ঢোকে নাই, এমনি করে আপনি যেমন ব্যালেন্স চেক করে নেন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন পরকালে যেতে হবে, আর ওই পরকালের মাঠে যাওয়ার পর তোমার একটাই পুঁজি হবে, তার নাম নেকি। কতটুকু নেকি তোমার ব্যাংক ব্যালেন্স আছে তুমি একটু যাচাই করে দেখে নাও। রাসূল খালি দুটো আয়াত পড়ে একটু লক্ষণ দিয়েছেন যে এদের সহযোগিতার কথা বলছে। সেদিন সাহাবীরা হুড়পাড় করে যার কাছে যা ছিল বাড়ি থেকে নিয়ে এসে দান খয়রাত করতে লাগলো। কাউর খেজুর, কেউ কাপড়, আবার একজন সাহাবী বস্তা ঘাড়ে করে নিয়ে আসে, উঠে পড়ে দৌড়ায়। রাসূল সেদিন সাহাবীদের এই চিত্র দেখে পূর্ণিমার রাতের মতো, পূর্ণিমার রাতে যেইভাবে চন্দ্র জ্বলে, রাসূলের চেহারা মোবারক সেদিন খুশিতে জ্বল করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সদী, বিরক্ত করব না, মাদ্রাসা কেন্দ্রিক জালসা, বাস আমি সেই, যদিও রাসূল দুটো আয়াত পড়ে ঘন্টা কি ঘন্টা ধরে ওয়াজ করে বুঝাতে হয়নি, আমি শুধু আপনাদেরকে এতটুকু উপদেশ দিতে চাইছি, মাদ্রাসা কেন্দ্রিক জালসা, টাকা টাকা টাক টাকা, টাকা ছাড়া সব ফাঁকা, মরলেও টাকা লাগে, বিষ খেলে তাও কিনে নিয়ে মরতে হয়, উপায় নেই। মরতে গেলেও যদি টাকা লাগে, তাহলে মাদ্রাসা টাকা ছাড়া চলবে? জোরে বলুন, চলবে? কোনো মতেই সম্ভব নয়। এই জন্যে আপনাদের সকলেরই কাছে আমি আবেদন করি, এই সুন্দর ঐতিহ্যবাহী মাদ্রাসা শেষের বেলায় যদিও যথেষ্ট আপনারা কালেকশন দিয়েছেন, আমি বিরক্ত করব না, আপনাদের কাছে 5,000 বলেন, 2,000 বলেন, 1,000 বলেন, 500 বলেন, যার যা আছে একটু আমি দোয়া করে দেবো রাসূলের তরিকায়। আমি মুসাফির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের দোয়া কবুলের গ্যারান্টি কার্ড দিয়েছেন। কত ডাক্তার দেখালেন, রং চিকিৎসা হলো, ডাক্তার রং চিকিৎসা করে ফেলেছে, টাকা খরচ হলো, ফেরত নেই, কিন্তু আল্লাহর ঐষধে কোনোদিন মিট যায় না। এই জন্য আমি মুসাফির দোয়া করে দেব। এই হাত দিয়ে কোরআন হাদিসের দার্স দেই সম্মানিত সুদী, যার কারণে আমি আপনাদের কাছে আপনাদের বিরক্ত করব না, শুধু দোয়া দেব। রাসূলের ভাষায় যদি দুটো কথা কবুল হয়ে যায়, ধন্য। 5,000, মাশাআল্লাহ। কি নাম ভাই? জসিম ভাই। উনি খুব গুরুত্ব দিয়ে আমার আলোচনা শুনছিলেন, আমি ফলো করছি সবাইকে। আমার জসিমউদ্দিন ভাই, উনি এই মাদ্রাসার প্রেমে 5,000 টাকা দান করেছেন। আর কেউ বলেন ভাই? শেষের বেলায় আমি বড় চাপ দেব না, আল্লাহর ওয়াস্তে খালি একটু পকেটে হাত দেন আর দোয়াটা নিয়ে যান। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো আল্লাহর ওয়াস্তে। কালকেও আপনাদের এলাকাতেই আমি থাকবো, আমি আপনার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বড় লাগবে না, যদি অসুবিধা হয় তো কমসে কম না টাকা নিয়ে 1,000 টাকা লেখান, বাকি কালকে দেবেন। খালি দোয়াটা নিয়ে যান ভালো করে। আমি আল্লাহর ওয়াস্তে আপনার জন্য খালি দোয়াটা প্রাণ খুলে দেব। কারণ রাত্রিবেলায় হঠাৎ শুয়ে আছেন, পেটটা কিনকিন করতে লাগলো, কচ করে ডাক্তারের কাছে গেলেন, ছবি তুলে নিল, রিপোর্ট এলো কিডনি ডাউন। ডাক্তার বলছি এত লাগবে, আপনি কত অভাবী, ডাক্তার এটা দেখবে না, রাক্ষস, এই ডাক্তারের কাছে জমি বিক্রি করে দেওয়া লাগবে। এরকম কঠিন বিপদ থেকে বেঁচে যাবেন, এর নাম দান। রাসূল বলছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ আযাবাল কবর, কবরের আযাব বন্ধ করে দিতে পারে এই পাওয়ারফুল ক্ষমতা, তার নাম দান খয়রাত। আসুন ভাইয়ার আমার, আল্লাহর ওয়াস্তে। আর এক বাপজি আমার, উনি দিয়েছেন 500 টাকা। মতাহার ভাই উনি দিয়েছেন 2,000, রবিউল ভাই 2,000। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম,
আর এক বাপজি আমার 500 টাকা, আমার জসিমউদ্দিন ভাই 5000 টাকা দান করেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছে, মাবুদ তুমি এই কথাগুলো কবুল করে নাও। আল্লাহ তার উপর রহমত নাজিল করো, আল্লাহ তার সংসারে বরকত দাও। যদি আপনার বাড়িতে আল্লাহর রহমতের টাওয়ার বসে যায় আর সমস্যা হবে না। এমনি করে আপনার বাড়িতে যদি বরকতের টাওয়ার বসে যায়, টাকা কম, ইনকাম কম, সমস্যা হবে না, বিপদ মুসিবত নেই। সারাদিন কাম করলাম, 500 টাকা হলো, খরচ বদল করার পরেও সমস্ত ব্যালেন্স থেকে গেল, বাড়িতে সমস্যা হয় না, টাকা ফুরায় না। এর নাম বরকত, যাকে কোনোদিন মিটানো যায় না, যাকে কোনোদিন হারানো যায় না, যাকে কোনোদিন শেষ করা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ তোমার কয়েকজন বান্দা বান্দি আল্লাহ 5000, 2000, 1500 করে দান করেছে, মনের গল্প আল্লাহ তুমি জানো। রব্বুল আলামিন তাদের মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ বাড়ির অশান্তি বালা মুসিবত তুমি দূর করে দাও। এমনি করে আল্লাহ এই অল্প টাকা বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পথ পন্থা খুলে দাও, আমিন। আর কেউ বলেন? জাহিরুল